নমস্কার। প্রথমেই আমি আপনাদের একটা বক্তব্য বা একটা ভিডিও শুনিয়ে এই প্রতিবেদন শুরু করেছি। এই ভিডিওটা মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে সমাবেশ হয়েছিল ধর্মতলায়, সেখানে উনি এই বক্তব্যটা রেখেছিলেন। এবারের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি বাংলা বাঙালি এর উপরেই মূলত ফোকাস করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ভাষা সন্ত্রাস, উনি আবার নতুন ভাষা আন্দোলনেরও পর্যন্ত ডাক দিয়ে দিয়েছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে বাংলা বললেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা বাংলাকে অসম্মান করা, বাঙালিকে অসম্মান করা। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছেন, প্রায় 1 ঘন্টার ওপর বক্তব্য। উনি নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা বলেছেন, যে উনি কিছুতে নাম বাদ গেলে মানবেন না, সেসবও বলেছেন। কিন্তু যে অংশটা আজকে আপনাদের শোনাবো সেটা ঠিক শুনে নিন। नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। देखिए, ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए, बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है। बात करते थे, हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए, पूरा हम पूरा के पढ़ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। আপনারা শুনলেন বক্তব্যটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো উনি যে তালিকাটা বললেন, প্রায় 1000 জন পশ্চিমবঙ্গ থেকে যারা কাজ করতে গিয়েছিল তাদের ধরা হয়েছে, আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে আর কি তাদের হয়রানির সামনে পড়তে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 1000 জনের এই তালিকাটা ওখানে বললেন। এবার আমার প্রশ্ন হচ্ছে দুটো। রাজ্য সরকারের হিসেব মতো মোট পরিযায়ী শ্রমিক আপাতত পশ্চিমবঙ্গে থেকে বাইরে আছেন 22 লক্ষ, যারা নাম নথিভুক্ত করেছেন শুধুমাত্র বাইরে যাওয়ার আগে। এর বাইরে কত আছে আমরা জানি না, সবাই তো আর নাম নথিভুক্ত করেননি। এই নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা 22 লক্ষ। এর মধ্যে মুখ্যমন্ত্রী দিলেন হচ্ছে সেদিন 1000 জনের তালিকা। তাহলে সেটা পার্সেন্টেজে ঠিক কত আসে? 0.000, তারপরে একটা কোনো পয়েন্টের পর আপনি 1 বসিয়ে দেবেন। 22 লক্ষের মধ্যে 1000। তাহলে এই যে একটা ন্যারেটিভ গঠন করার চেষ্টা হচ্ছে যে বাঙালি মাত্রই বাংলাদেশি দাগিয়ে দেয়া হচ্ছে, তাহলে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর হিসেব মতো 22 লক্ষের মধ্যে 1000 জনকে দাগিয়ে দেয়া হয়েছে। তাহলে সর্ব আর কি বাঙালি মাত্রই বাংলাদেশি বা বাংলা বললেই বাংলাদেশি সবাইকে কিন্তু দাগিয়ে দেওয়া হয়নি। এবার আসুন দ্বিতীয় পর্বে। এই সমাবেশ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডাক দিয়েছেন যে আপনারা সব পশ্চিমবঙ্গে চলে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় 21 তারিখ এই ডাক দিয়েছেন। এর আগেও উনি বলেছিলেন, যখন কোভিড পিরিয়ড ছিল তখন উনি বলেছিলেন যারা কলকাতায় বা এ রাজ্যে চলে এসেছেন তাদের আর বাইরে যাওয়ার দরকার নেই, এ রাজ্যেই যথেষ্ট কাজ আছে। এবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই বলেছেন, তিনি নানা কাজের প্রসঙ্গ বলেছেন সেখানে, এবং তাদের আশ্বাস দিয়েছেন যে তাদের আর বাইরে কাজ করতে যেতে হবে না। পশ্চিমবঙ্গে কাজের এত সুযোগ তৈরি আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 21। তার আগে থেকেই যেখানে বাঙালিরা অত্যাচারিত সেখানে তৃণমূলের সাংসদদের তিনি পাঠাচ্ছেন। তারপরেও আজকে আমরা যখন এই প্রতিবেদন করছি,
23শে জুলাই ঠিক কতজন লোক এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে এলেন? কারণ এই তৃণমূল বা এই সরকারের কথা মতো তারা তো সব অত্যাচারিত। তাদের ওপর যদি 1000 জনকে ধরেই আমি করি, এরপরে তো আরো অসংখ্য আছে, তারা তো অত্যাচারিত। তো তাদের ওপর যদি অত্যাচার হয়, তাহলে তারা অত্যাচার সয়ে সে রাজ্যে কেন থেকে যাচ্ছেন বা কেন থেকে যাবেন? এর দুটো কারণ হয়। একটা হচ্ছে এই যাদের আটক করা হয়েছিল তাদের মধ্যে যারা উপযুক্ত তথ্য এবং প্রমাণ দিতে পেরেছেন তারা আবার কাজে যোগদান করেছেন, তারা আবার তাদের আগের জায়গায় ফিরে গেছেন, এটা একমাত্র হতে পারে। এবং দ্বিতীয়ত, সেটা যে সব থেকে বড় জায়গা, যেটা এখানে পশ্চিমবঙ্গে আসতে চাইছে না, কারণ পশ্চিমবঙ্গে অন্যান্য স্টেটের তুলনায় কিন্তু মজুরি কম। অন্যান্য এই পরিযায়ী শ্রমিকরা যে মজুরি পান অন্য রাজ্যে গিয়ে, পশ্চিমবঙ্গে তারা এই মজুরি পান না। তাই তারা পশ্চিমবঙ্গ ছেড়ে দলে দলে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। এবং এই যে বলছেন অত্যাচার, তারপরেও কিন্তু ওই যে মুখ্যমন্ত্রী 21 তারিখ খোলা মঞ্চে আহ্বান করলেন, সেখানে লক্ষ লক্ষ লোক এসেছিল, তারপরেও কিন্তু কেউ মুখ্যমন্ত্রীর ডাক শুনে একজনও এখনো পর্যন্ত এসেছেন বলে কোনো খবর নেই। কারণ যদি চলে আসতো তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে তুলে ধরে প্রায় রাজ্য জুড়ে বিজ্ঞাপন করত এই তৃণমূলের নতুন ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক হিসাবে, যাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে টেনে নিয়ে যেত। এবার আসুন 22 তারিখ, মুখ্যমন্ত্রী রোজই এখন এই ভাষা সন্ত্রাস নিয়ে মুখ খুলছেন। 21শে জুলাই যেমন করেছেন, একদিনও যায়নি, আবার 22শে জুলাই উনি নবান্ন থেকে একইভাবে মুখ খুলেছেন। এবার কিন্তু বিষয়টা একটু অন্যরকম। আগে 22শে জুলাই উনি নবান্ন থেকে ঠিক কি বললেন, আগে আপনারা একবার শুনে নিন। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, হয় হরিয়ানা থেকে, হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। এটা তো প্রায় নাম আছে 52 জনের। এটা যেহেতু সিক্রেট লেটার আপনাদের আমি দিচ্ছি না, কিন্তু আপনারা যদি দেখতে চান লিস্টটা আমি দেখিয়ে দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই। এই দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট। দেখুন ফুল পেজ লিস্ট, দেখুন ফুল পেজ লিস্ট, 52 পর্যন্ত সিরিয়াল। এই যে জেলাগুলো বললাম, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী যেটা বলছে
সেটা হচ্ছে 5টি জেলায় তাদের 52 জনের ওপর তাদের কোয়ারিজের জন্য পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে, এবং মুখ্যমন্ত্রী নিজেই বলছেন এটা গোপন নথি। তাহলে যে প্রশ্নটা অবধারিতভাবে ওঠে যে গোপন নথি উনি কিভাবে সাংবাদিকদের দেখাচ্ছেন বা পাবলিক করছেন, যদিও তিনি প্রেসকে হাতে দেননি, কিন্তু তো সেটা পড়েছেন। ঠিক 5টা জেলায় 52 জন সম্পর্কে তথ্য তালাশ করা হচ্ছে, তার মানে এই 52 জনের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ গুড়গাঁও পুলিশের কাছে আছে, তাই জন্যই না তথ্য তালাশ করা হচ্ছে। দেখুন, গুড়গাঁওতে একটা সিটি যেটা গড়ে উঠছে নতুনভাবে, এখনো কাজ হচ্ছে, প্রচুর শ্রমিক কাজে লাগে, সেখানে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষ কাজ করেন সেখানে গিয়ে। তার মধ্যে থেকে যখন 52 তাহলে তাদের নামে নির্দিষ্ট কোনো প্রমাণ হয়তো গুড়গাঁও পুলিশের কাছে এসেছে, সেটা রাজ্য পুলিশের কাছে সেটা জানতে চাইছে। মুখ্যমন্ত্রী তার ন্যারেটিভের জন্য ওই যে ভাষা সন্ত্রাস বলে তিনি কিন্তু সেটা আমজনতাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু সে সংখ্যাটাও গুড়গাঁওতে যদি 50-60 হাজার বা 1 লাখের ওপর কাজ করতে যায়, তাহলে সেটা সংখ্যাটা কিন্তু মাত্র 52 জন। 28 তারিখ বোলপুর থেকে মুখ্যমন্ত্রী এই ভাষা আন্দোলন, মুখ্যমন্ত্রীর ভাষায়, সেটা উনি শুরু করতে চলেছেন, এবং অন্যান্য রাজ্যে ব্লকে ব্লকে নানা প্রোগ্রাম তারা ঘোষণা করে দিয়েছে। এই অনুপ্রবেশ, নাম বাদ যাওয়া, এটা একটা নতুন ডাইমেনশন তৃণমূল কংগ্রেস নিতে চাইছে। বাংলা বাঙালি, ভাষা সন্ত্রাস, অর্থাৎ বাঙালি বললেই নাম বাদ, সেখানে অনুপ্রবেশকারী হলে সেটা বিএসএফ, কিন্তু অনুপ্রবেশকারীদের নাম কেন বাদ যাবে না সেটা তৃণমূল কংগ্রেস একবারও বলছে না। দেখুন, সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে জনমানুষে তার কি প্রভাব ফেলবে, কারণ এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে, স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন হচ্ছে ভোটার তালিকায়, নিবিড় যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, সেটা শুরু হয়ে গেছে। বিহার শেষ হলে সেটা পশ্চিমবঙ্গ শুরু হবে, অন্যান্য রাজ্যেতেও কিন্তু সেটা শুরু হবে। এবার সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কিন্তু বিহারে এসআইআর সেটা আটকায়নি। অন্যান্য পার্টি, পলিটিক্যাল পার্টি, অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, তারা সবাই মিলে চেষ্টা করেও সেটা আটকাতে পারেনি। এখন শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো পরিচয়পত্র হিসাবে ভোটার তোলার সময়, ভোটের বা নাম তোলার সময় গণ্য হবে কিনা। নির্বাচন কমিশন কিন্তু তাদের যুক্তি দিয়ে এফিডেভিট দিয়েছে, সেটা তারা না করে দিয়েছে। এখন দেখার যে সুপ্রিম কোর্ট তাদের যে যুক্তিকে সামনে রেখে এরা না করেছেন সেটা মান্যতা দেয় না দেয় না। তাহলে যে 11টা তারা প্রমাণপত্র চেয়েছেন, তার মধ্যে থেকেই, তার ভেতর থেকেই নাগরিক হিসাবে বা নাম তারা গণ্য হবেন বা নাম তুলতে পারবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি আর কি বাঁচাও আন্দোলন বা ভাষা সন্ত্রাস নিয়ে যখন জেলায় জেলায় মিছিল হবে, বিভিন্ন প্রোগ্রাম হবে, তখন কিন্তু যদি আগস্ট মাসে এটা চলবে, তখন কিন্তু একেধারে এসআইআর যে কাজ, সেই কাজ কিন্তু পশ্চিমবঙ্গেও চলতে শুরু করবে। তো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকা দিলেন, সেই তালিকায় যদি ডিটেনশন ক্যাম্প থেকে তাদের ছাড়ায় তারা যদি বাংলার নাগরিক হন, তাহলে সেই নাগরিকরা বা অন্যান্য যারা, তারা শয়ে শয়ে কেন আর কি উল্টোমুখী স্রোত পশ্চিমবঙ্গে ফিরে আসছে না। তাহলে যে যুক্তিটা বলা হচ্ছে যে বাংলা বাঙালির অপমান, সেই যুক্তিটা কি দাঁড় করানো অ্যাটল যাচ্ছে? তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।